ভাজরানিতে গতকাল ছাত্রবৃত্তর পর খুঁজে পাওয়া যায়নি এখনো তৃণমূল কাউন্সিলরকে। কেউ পাশে দাঁড়ায়নি বলে যখন অভিযোগ উঠছে, তখন 12 নম্বর বড় চেয়ারম্যান কি বলছেন শুনুন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তৃণমূলের সাথে যুক্ত এরকম কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে লোকাল পিপল, একটা তো লোকাল পিপল থাকে, তারা তো খানিকটা ভরসা করে পুলিশের ওপর। যখন দেখছে যে পুলিশ হ্যাকেল হচ্ছে, তারা তো এটাও ভাবছে যে যারা আমাদের সুরক্ষা দেবেন, যাদের ওপর সুরক্ষার ভার নিয়োজিত, তারাই যদি আক্রান্ত হন তাহলে ভবিষ্যতে সুরক্ষাটা দেবে কে? তো সেই চিন্তা ভাবনা করেই ওখানকার লোকাল ছেলেরাই কিন্তু এর প্রতিবাদটা করতে গেছে। এবার এটাকে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে। এবার পুলিশের হয়ে কথা বলতে গেলে তখন সে গভর্নমেন্টের সমর্থক, অর্থাৎ তৃণমূলের সমর্থক। কিন্তু পুলিশের হয়ে যদি একটা সাধারণ মানুষ কথা বলে, তাকেও তৃণমূল সমর্থক বলে দাগিয়ে দেওয়া হবে। মোটেও নয়, সব ছিল লোকাল ছেলে। তাদের মধ্যে পরবর্তীকালে দীর্ঘক্ষণ তারা এজিটেশন করেছে। এই এজিটেশন করতে করতে তারাও তো নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যেটা খানিকটা কপাল, আমাদের এত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। আর পুলিশকে ওইভাবে যখন কোণঠাসা করে দিয়েছে, তখন দেখছে যারা আমাদের সুরক্ষার দেয় তারাই অসুরক্ষিত হয়ে গেছে। তখন তারা বাধ্য হয়ে, তখন মারপিট তো খুব একটা হয়নি, ঠেলাঠেলি হয়েছে। এবং ওই ভদ্রলোকের, আমি শুনেছি যেটা পাটুলি থানার ওসি সাহেবের, তার বাইপাস হয়েছে এবং তাকে জল খেতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না, জলের বোতল কেড়ে নিচ্ছে। সে বলছে ম্যাডাম একটু জল খেতে দিন, একটুখানি জল ঢালি গলায়, তার জলের বোতলটা পর্যন্ত কেড়ে নিচ্ছে। কি অমানবিক ভাবে আন্দোলন করা যায় নাকি? দুর্ঘটনা ঘটার পর একদিন পেরিয়ে গিয়েছে। গতকাল সকাল 7টার সময় দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত শাসক দলে কোনো জনপ্রতিনিধি দেখা মেলেনি। গতকাল স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ জানাচ্ছিলেন। তারা বলছিলেন, কোথায় তৃণমূল কাউন্সিলর? তিনি কেন ঘটনাস্থলে আসেননি এখনো? তিনি তো ননই, এমনকি কোনো জনপ্রতিনিধির দেখা মেলেনি। মৃত ছাত্রের ঠাকুমা তিনি অভিযোগ জানাচ্ছেন যে এখনো পর্যন্ত ছাত্র মৃত্যুর পর কেউ পাশে দাঁড়ায়নি, এমনকি কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি স্কুল ছাত্রের পিষে মারার ঘটনার পর। অ্যাডমিনিস্ট্রেশন কোথায় বুঝতে পারছি না আমরা। কার্যকর করে যে আন্দোলন চলছে তাতে বোধহয় সরকারের খুবই চাপে এসে গেছে। জনপ্রতিনিধিদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। কমপক্ষে ঘটনা হওয়ার পরে কেউ তো গিয়ে দাঁড়াবে, সেখানে লোককে সান্ত্বনা দেবে। মানুষের রাগ বাড়ছে। সার্বিকভাবে পশ্চিমবাংলাতে সাধারণ জনতা একটা অসন্তোষের মধ্যে রয়েছে, বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি। আর এই ঘটনা, ছোট্ট একটা ঘটনা, অনেক বড় হয়ে যায় অনেক সময়। বিরোধী দলের লোকেরা প্রতিবাদ করবে, করে স্বাভাবিক আছে, কিন্তু সরকারি প্রতিনিধিরা কেন আসবেন না? তাদেরকে লোক ভোট দিয়ে দিয়েছে কেন? সংকটের সময় তো আসা উচিত, কিন্তু সেটাও খুঁজে পাওয়া যায় না। এরা ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন আন্দোলনকারীদেরকে, কিন্তু দায়িত্ব পালন করছে না। দীর্ঘদিন ধরে ওই রাস্তার বেহাল দশা, মানুষ কাউন্সিলরের কাছে আবেদন করছেন, কাউন্সিলর দেখছি দেখবো বলে কাটাচ্ছেন, কাজ হচ্ছে না। সেই রকম অবস্থায় জেসিবি একটা ক্লাস 9-এর ছাত্রকে পিষে দিল। মানুষের এতদিন ধরে রাস্তা সারানোর আকাঙ্ক্ষা ক্ষোভে পরিণত হলো। 24 ঘন্টা পেরিয়ে গেল, ঘাতক গাড়িটির ড্রাইভারকে পুলিশ ধরতে পারল না। আর যে মানুষ সেই সঙ্গত ক্ষোভটা প্রকাশ করেছেন, সেই মানুষদের ভিতর 5 জনকে পুলিশ গ্রেফতার করলো। আর সেই মানুষের এই প্রতিবাদকে সংগঠিত রূপ দিতে না দেওয়ার জন্য এবং প্রতিবাদকে কার্যত হুমকি দিয়ে, ধাক্কা দিয়ে, মারধর করে সরিয়ে দেওয়ার কাজ তৃণমূলের যে গুন্ডারা করলো, আর মুখে নিজেদেরকে বিজেপি বলল, যারা সকলে পরিচিত তৃণমূলের দুষ্কৃতী, তাদের কেউ গ্রেফতার হলো না। এটা কিসের শাসন চলছে আমাদের রাজ্যে?